দুইটা গান করেন জানগা মঞ্চেতে, এটা যাত্রা গান পাইছেন? এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটাই প্রশ্ন। মানিক ভাই কইছে এটাই প্রশ্ন। আমি এই মঞ্চে আইসা বসছি হবিল সরকারের আধা ঘন্টা আগে বসছি না? যারা আগে ছিলেন, আমি হবিল সরকারের আধা ঘন্টা আগে মঞ্চে আইসা বসছি। আর আমি এখন পর্যন্ত বইসা আছি, এর ভিতরে হবিল সরকার মঞ্চ ত্যাগ করছে 3 বার। দৃষ্টিকটু না বিষয়টা? একজন বাউলের পক্ষে কিভাবে সম্ভব? 3 বার মঞ্চ ত্যাগ করছেন আপনি, কেমনে সম্ভব এগুলা? 3 বার আমি আপনার আধা ঘন্টা আগে বসছি। দুইটা গান করেন জানগা মঞ্চেতে, এটা যাত্রা গান পাইছেন? এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটাই প্রশ্ন। মানিক ভাই কইছে এটাই প্রশ্ন। আশ্চর্য হলাম আসলে আজকের বিষয়টা দেখে। আমার কাছে প্রশ্ন, তোমার ফকির চান, তুমি দর্জি কাজ যখন করতা কি নাম আছেন? হ্যাঁ, কয় দর্জি কাজ যখন করতা তখন তোমার কি নাম আছেন? আবার আল্লাহর দোয়াইতে কইছে হাসা কথাটা কইও। শোনেন, সবটাই সত্য কথা কমু। আমার আগের নাম ছিল আরেকটা, গানে আসার পরে আমার উস্তাদের নাম রাখছে ফকির চান। আপনার কাছে এই নামটা সত্যটাই বলি, কেন বলতে পারবো না জানেন? কারণ গুরু বাক্য হচ্ছে একজন ভক্তের কাছে ফরজে আইন। কথা কি সত্য না মিথ্যা? এখন আমি কোনটা রক্ষা করব? আমার গুরু বাক্য রক্ষা করব না আগের নামটা কম হবিল সরকারের কথাই? হ্যাঁ, তামসা ভাইছো না? আমার উস্তাদের নাম রাখছে এবং আমার মা বাবার সম্মতি ছিল বিধায়, তাই যেদিন থেকে আমার উস্তাদ এই নাম দিছে সেদিন থেকে এই নামের আর আমি ধারি না। আমার বাবা এখানে উপস্থিত আছে, যখন কিতাব আলী সাহেব বলল যে ওর নামটা চেঞ্জ করতে চাই, তুমি কি কও? আব্বা বলছে যে আপনি ওর উস্তাদ, আপনি যেভাবে চাইবেন সেভাবেই রাখতে পারেন। সেদিন থেকে আমার উস্তাদ কিতাব আলী সাহেব আমার নাম রাখলো ফকির চান। আর আমি ওই দিন থেকে আমার ওই নামটা আর বলি না, কারণ যদি ওই নামটা 1 সেকেন্ডের জন্য বলি তাইলে ফকির চান যে নামটা রাখলো কিতাব আলী সাহেব, উনার মানটা আমার রক্ষা করা হলো না। তাই যেদিন থেকে ফকির চান নাম দিছে সেদিন থেকে আমার এনআইডি কার্ড, তখন তো এনআইডি হয় নাই, তখন জন্ম নিবন্ধন ছিল, ওইটা চিরা ফালায় দিয়ে নতুন করে ফকির চান নামে সবকিছু করছি। এটাই করছি। এখন খুঁজে দেখেন, আমার গ্রামে যাবেন যারা এই প্রজন্মে, যারা আমার পরে জন্মগ্রহণ করছে, ধরেন এই যে 10-15 বছরের ভিতরে, আপনি আগের নাম ধরে যদি বলেন যে অমুকের বাড়িটা কই, তাহলে চিনবে না। আর ফকির চান নামটা বললে আন্ডা বাচ্চা যা আছে সব চিনব না। এই নাম আমি বলবো না, কারণ গুরু বাক্য আমার কাছে বেশি। হবিল সরকারের কথাটা আমার কাছে কিছুই না, আমার উস্তাদের বাণীটা হচ্ছে আমার কাছে বেশি। আমি ওইটাকেই প্রাধান্য দিব যতদিন আমি বেঁচে আছি। আপনি আল্লাহর দোহাই দিছেন, আমিও তো আল্লাহর দোহাই দিয়ে বলবো আমার গুরুর বাক্য রক্ষা করতে হবে। আরো অনেক কথা কি কয়, আমি এই যে লেপ্ত সহ গান গাই দেখে আমার বাইন হইল 30,000 আর হের বাইল হইল 70,000। এই মিয়া, আমাদের দক্ষিণ বিশ্বরা বাজারে একজন চা বেচতো, তার নাম আছেন রবি ভাই। হ্যাঁ, অনেকে চিনবে, এখন আর নাই বাজারে। তো ওনার দোকানে একদিন গান শেষ করে আইসা বসছি, তখন একজন বাউলের প্রসঙ্গে আলোচনা চলতেছে যে হবিল সরকার গান গায়, তার বাইন হইল 70,000, আর একজন ঝড় তুফানের আগের বাউল আছেন, তার বাইন হইল 2,000। কারণটা কি? ঝড় তুফানের আগে এটা নামটা কমো না, মানে ঝড় তুফানের আগের বাউল হের বাইন হইল 2,000, আর যে এই কয়দিন আগের বাউল হের বাইন হইল 50,000। যে নামটা এটা কম যাইব না। হবিল সরকার সাহেব, আপনি 1 পয়সা 2 পয়সা থেকে গান করেন, আর আমি গান গাই যেদিন থেকে 500 টাকা 10 টাকা 100 টাকা বেড়েছে সেদিন থেকে এই 12-13 বছরে আলহামদুলিল্লাহ 30,000 টাকা পর্যন্ত উঠছে। আর আপনার গানের বয়স হয়েছে 35 বছর। তো আমার হিসাব করতে গেলে আপনার এখন 1.5 লাখ ফারণের কথা আছে। হ্যাঁ, যদি যুক্তি মিলাই আর কি। আলহামদুলিল্লাহ আমার যতটুক মালিক দিছে আমি এতেই সন্তুষ্ট। আমি 10-12 বছরে আল্লাহ পাক আমাকে যতটুকু দান করছে ওলি আল্লাহদের দয়ায়, মা বাবা পীর উস্তাদের দোয়ায়, আমি এতেই হাজার সন্তুষ্ট। আমার 70,000 দরকার নাই, 70,000 টাকার দরকার নাই, 30,000-এই আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো কথা দেখেন, কত কথা
কয় তুমি ওলি আল্লাহদের নাম সরাসরি কইলা, দয়াল নবীজির নাম তো কইলা না। আপনি যে আসলে কি শুনেন আর কি বুঝেন এইটাই আমি বুঝি না। আমি বলছি না যে গানের মধ্যে জালাউদ্দিন খাঁ বলছে যিনি মুর্শিদ, উপরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবে। তাহলে দয়াল নবীজি বাকি কোথায়? হ্যাঁ, দয়াল নবীজি বাকি আছে কি? আচ্ছা, আসলে মঞ্চ থেকে একটু পরে ওরে বাইরে হইতেছেন তো, যে কারণে সব কথা মাথায় থাকে না। কারণ হয়তো চা খাওয়ার জন্য দূরে আছেন, এই জন্য শোনেন নাই। রাখলাম এই পর্যন্তই। এখন 2-3টা বিচ্ছেদ গান করে তারপরে রাত্র হয়ে গেছে 3:30, 2-3টা বিচ্ছেদ গান করতে হবে। আমার উস্তাদের লেখা কোকিলের গান গাইতে হবে, আরো কিছু গান আছে। আমি জেনে শুনে কি করিলাম রে, আমি জেনে শুনে কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন, সপে ছিলাম আমার জীবন যৌবন হবে এমন, আগে কি জানতাম প্রাণ সখী রে। বিদেশি রে জেনে আপন, সপে ছিলাম জীবন যৌবন হবে এমন, আগে কি জানতাম প্রাণ সখী রে। মিছা দোষ কইরা দোষী, সে হইল না দেশের দেশি, প্রাণ সই 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 আমি নয়ন জল মালা গাতিলাম রে, আমি নয়ন জল মালা গাতিলাম, বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম।
ভালো। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। লোকের কাছে কতই শুনিলা প্রাণ সখী রে, দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। লোকের মুখে কতই শুনিলা প্রাণ সখী রে, আমি করি তবু আমার মন মানে না। আমি যে তার দিওয়ানা প্রাণ সই 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 তবু আমার মন মানে না। আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই 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 আমি না বুঝি কি করিলাম রে, আমি না বুঝি কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম।
যাব তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল দেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে। কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল দেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে। আমি করি তার কামনা, যার কামনা সে যে আমার হাত না হেরা প্রাণ সই, প্রাণ সই 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 সই। আরে দেখতে একবার পাগল তার সালাম রে সখী, দেখতে একবার পাগল তার সালাম। বিদেশি রে কেন মন দিলা, বিদেশি রে কেন মন দিলা, আমি জেনে শুন এটি করিলাম রে। আমি জেনে শুন এটি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন দিলা। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।